হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এই ব্লগটাতে যেটা আমি বকবক দেখতেই পাচ্ছ তোমরা, লিপসিং হচ্ছে বাট কিছু শুনতে পাচ্ছ না, জানি না কেন আওয়াজটা না আসেনি, বুঝতে পারিনি, হয়তো ক্যামেরার কোনো গণ্ডগোল বা কোনো কারণে হয়েছে। তো এখানে যেটা বলছি আমি সেটা বলছি হচ্ছে যে আমাদের প্রিপারেশান গোয়িং অন, মানে আমরা হচ্ছে যাচ্ছি সবাই মিলে দেওঘর। আমার উদ্দেশ্য আমার ছেলের চুল দেওয়া। তো গল্পটা তোমাদের বলি, ও না পেটে ছিল তখন, কত মাস হবে আমার, ওই 5-6 মাস মতো হবে। একদিন মা বোনের সাথে ফোনে কথা বলছি, তো হঠাৎ করে জানি না কোন কথা বলতে গিয়ে কী বলতে গিয়ে হঠাৎ করে না একদিন মুখ দিয়ে বেরিয়ে গেছে যে সব যদি ভালোই ভালোই হয়ে যায় একদম সুস্থভাবে, তাহলে আমার ছেলের যে প্রথম চুলটা সেটা বাবার মাথায় দেবো আর কি, মানে দেওঘরে দিয়ে আসবো, বাবার ধামে দিয়ে আসবো। তো ওই যেমনি বলা তেমনি কাজ, সব ভালোই করে হয়েইছে। প্লাস আমার ছেলে সুস্থ আছে, ভালো আছে, আর আগামী দিনেও যাতে অনেক 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 ভালো থাকে এইটাই মঙ্গল কামনা করে, ঠাকুরের কাছে প্রার্থনা এটাই নিয়ে আমরা ফাইনালি ব্যাগ প্যাকিং শুরু করেছি। আর আমরা হচ্ছে সবাই মিলে যাচ্ছি, এটা একটা আলাদা রকমের আনন্দ আর কি বলতে পারো। আমরা মানে দুটো গাড়ি করা হয়েছে, আমার মাসিরা, দাদা, দিদি, আমরা, আমার বর সবাই মিলে যাচ্ছি। শ্বশুর শাশুড়ি যাচ্ছে না, কারণ অত দূরের বসে বসে যাননি তো। আমাদের ওখান থেকে প্রায় আমরা যাব হচ্ছে কাঠিয়ার ভাগলপুর হয়ে, আর ফিরবো তারাপীঠ হয়ে, তো প্রায় ওই 500-600 কিলোমিটার তো ধরেই রাখো। ওই জন্য আর কি ওনারা পারবে না অত দূরের জার্নি করতে। তো ওই জন্য ওর বাবা, আমি আর আমার পুচকু, আমার মা বাবা আর আমার দিদির ফ্যামিলি, দাদার ফ্যামিলি, আর মাসি, আর মাসির মেয়ে, আর মাসির ছেলে, তো সব আস্তে আস্তে দেখতে পাবে। এখন হচ্ছে আগের দিনের রাত, আমরা একদম পরের দিন খুবই সকালে বেরোবো, মানে যত সকালে বেরোবো ততটাই ভালো। ওই জন্যই এখানে আমরা প্যাকিং ট্যাকিং সব করে রাখছি। মানে সকালে উঠে চা খেয়ে জাস্ট স্নান টান করে যেটুকু মানে রেডি হতে পারি তাড়াহুড়ো করে, মানে যত ড্রাইভার বলেছে যত সকালে বেরোবো তত আমাদের জন্য ভালো, ওদিকে তাড়াতাড়ি পৌঁছাবো, কারণ অনেকটা রাস্তা, তো অনেকটাই রাস্তা। প্লাস মাঝে মাঝে আবার ব্রেক নিতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে। যদিও সব খাওয়ার বৌদি বলেছে বানিয়ে নিয়ে যাবে, এখন দেখা যাক কি হয়। ওই জন্য আমরা এখানে সবাই মিলে প্রিপারেশান শুরু করে দিয়েছি, এক এক করে সবাই আসতেও শুরু করে দিয়েছে। আগের দিনে যে মাসির ছেলে আর ওই যে দিদির ছেলে, দেখলেই তোমরা লম্বা করে, ওরা দুজন আগের দিন রাত্রেই চলে এসেছিলো। আর এর পাপার আসার কথাও ছিল আগের দিন রাত্রে, বাট কিছু কারণবশত হয়ে ওঠেনি আর কি। ওর একটু ট্রেনটা মিস করেছিল, দেন অনেক 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 হ্যাপা হয়েছে। ফাইনালি তারপরে একটা ট্রেনে কোনো রকমভাবে সিট পেয়েছে, তো আসছে, ও ভোরবেলা পৌঁছাবে, মালদায় নামবে, দেন দিদি আর মাসিদের সাথে ডাইরেক্ট ওখান থেকে আসবে। আর বললামই তো তোমাদের তাড়াহুড়ো করে করছি, তাই ভাবলাম এক এক করে সবাই খেয়ে নে, তাই ভালো। আর একটা একটা করে জিনিস মনে পড়ছে, আর বাচ্চা নিয়ে ট্রাভেল করা, ওরে বাবারে সে কি ডেঞ্জারাস ব্যাপার, মানে আমি আর ওকে নিয়ে আমাকে এত ট্রাভেল করতে হয় না, মানে অনেক জায়গায় যেতে হয়। এই তো ফ্ল্যাটে আছি ঠিক আছি, আবার নৈহাটি যেতে হয়, মাঝে মাঝে আবার এখন মালদা যাই, একটু বড় হয়েছে তো ওর পাপা যখন বাইরে যায় তো মালদা যায়, দেন ওকে নিয়ে তো মানে লেগেই আছে একটার পর একটা হওয়ার পর থেকে। মানে বিশাল চাপের নিজেদের না কিছু ভুলে গেলেও কোনো ব্যাপার নাই, ঠিক আছে ভুলে গেলাম কোনো ব্যাপার নাই, কিন্তু ওর তো কিছু ভোলা চলবে না, কিচ্ছু ভোলা চলবে না। তো যাক, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর এবার আমরা শুতে এসেছি, বাট না, আমার ছেলে এখন শুবে না, কারণ এখন তো সবে 12টা-1টা বাজে, এত তাড়াতাড়ি কেউ শয় নাকি। ওখানে ওর নৃত্য পরিবেশন করছে ভালো করে, আর দেখালাম না, আয়নাতেই তোমাদেরকে একটু প্রতিবিম্বটা দেখালাম, নৃত্য পরিবেশনায় ওর মিমি। আর মানে ওকে যত রকমভাবে আমরা এন্টারটেনমেন্ট করে ওকে খাওয়ানো যায় আর কি। ভাত তো বেশি খায় না, ওই খাওয়ার মধ্যে একটুখানি সেরেলাক খাই, আর তার থেকে বেশি কিছু খাই না, তাও আবার একটুখানি খাই। ওই যে কিশোরী কিশোরী গানে নাচছে ওর মিমি, আর আমি তাল দিচ্ছি এখানে, দেখবে তোমরা, দেখো। এই করতে করতে অনেক রাত্রে ঘুমিয়েছি, তাও উঠতেই হবে, কিচ্ছু করার নেই। তো এখন অনেকটাই সকাল, উঠে নিয়ে স্নান টান সেরে নিয়েছি, ও তো ঘুমাচ্ছেই, বাট নিজেরা কোথায় খাবো না খাবো তার নাই ঠিক। আর দেখা যাবে সারাদিন কি হয়, তোমরাও মানে পরবর্তী ব্লগগুলোতে দেখতে পাবে আমরা সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি। বাট বাচ্চার খাবার তো একটু নিতেই হবে, ওই জন্য এখানে এক সাইডে বসিয়েছি ফেনা ভাত, একটু বেশি করেই বসিয়েছি, কারণ সবাই ভালোবাসে ফেনা ভাতটা খেতে আমার হাতের, তো একটু বেশি করে ফেনা ভাত বসিয়েছি, একদিকে সুজি বসিয়েছি। আর এই দেখো মহারাজ রাতমান ঘুমায় না, আর সকাল 11টা অবধি ঘুমায়, এটা ওনার হ্যাবিট হয়ে গেছে, একটা খুব খারাপ হ্যাবিট বলতে পারো, যে উনি রাত্রিবেলা ঘুমায় না, আর দুপুরবেলা যতক্ষণ ওনাকে না তোলা যায় উনি শুয়েই থাকবে বিছানার মধ্যে 11টা 12টা অবধি।
তো এখানে সবাই এক এক করে রেডি হতে শুরু করেছে, আর এবার আমাদেরকেও রেডি হতে হবে। সব ব্যাগ প্যাকিং একদম ডান। বাড়ির সামনে গাড়ি এসে লেগে গেছে, মাসিরা দিদিরা সবাই মালদা থেকে চলে এসছে। এবার ঠাকুরের নাম নিয়ে, ভোলে বাবার নাম নিয়ে চলো বেরিয়ে পড়ি।